Kindly give me your name and ID on the chat box. Just write down your name and ID on the chat box. So somehow if I'm missing the class attendance from auto-generate Excel file, আমি এখান থেকে কম্পাইল করে আপনাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবো। এবং আপনারা হয়তো জানেন আমি অ্যাটেন্ডেন্সটা দুইবার ক্রস চেক করি। আপনাদের সাথে হচ্ছে গিয়ে ইয়াতেও চেক করে নেই, ওটাকে কি বলে, ভাইবার সময় কিন্তু আমি অ্যাটেন্ডেন্সটা একবার ক্রস চেক করেছি যে আমার ক্যালকুলেশন আর আপনার ক্যালকুলেশনের মধ্যে কোনো মিস্টেক আছে কিনা। Okay, so officially this is our 13th lecture of business mathematics course, and today we're going to talk about the successive differentiation. Already I gave you some ideas about successive differentiation on my last class. আজকে আমরা আসলে একটা ম্যাথমেটিক্যাল ফর্মে চলে যাব। আর আরেকটা কথা হচ্ছে লেকচার নাম্বার নিয়ে কয়েকজনের কোশ্চেন ছিল। তো লেকচার নাম্বার নিয়ে যেমন আমি ক্লাস টেস্টটাকেও একটা লেকচার হিসেবে কাউন্ট করেছি, আমার ভাইভা সেশনটাকে একটা লেকচার হিসেবে কাউন্ট করেছে। সো ওইখানে ওয়াইজ আমার সাথে আপনাদের হিসাবে কিছুটা গরমিল হয়ে যেতে পারে। তো আমি এখানে দেখবেন যে আমার যখন সেশনটা স্টার্ট হবে, সেশনে যে লেকচার নাম্বারটা দেওয়া থাকবে বুঝবেন যে ওটাই হচ্ছে আমাদের লেকচার। অ্যান্ড সেটা ওয়াইজ হচ্ছে আপনি যেটা করবেন যে যদি লেকচারের সাথে কন্টিনিউটি রাখতে চান বা আমাদের যে ইয়াটা আছে ইউটিউব চ্যানেলে আমি যে হচ্ছে গিয়ে আপনাদের রেকর্ডেড ভার্সনটা দিই, সো ওই ক্লাসের লেকচার ওয়াইজে মিলাম যে 13 ধরেন 13 এর পর আপনি দেখলেন 50, তার মানে 14টা হয়তো ক্লাস টেস্ট বা আদার্স কোন একটা ক্লাস হিসেবে আমি কাউন্ট করে ফেলেছি, ওখানে রেখেছি। আমি নরমালি কোনো রেকর্ডেড ভার্সন দিতে মিসিং করি না, এই জন্য একটু বলে দিলাম। আচ্ছা, সাকসেসিভ ডিফারেন্সিয়েশনটা কি এটা একটু যাই। তো ডিফারেন্সিয়েশন কি এটা নিয়ে আমি অনেক স্টুডেন্টকে প্রশ্ন করেছিলাম, অনেকেই বলতে পারে না যে ডিফারেন্সিয়েশনটা আসলে জিনিসটা। ডিফারেন্সিয়েশন মানে কি, যদি সহজ বাংলা একটু চিন্তা করি, দেখেন কথাটা থেকে বোঝা যায় যে ডিফারেন্সিয়েশন মানে হচ্ছে ডিফারেন্সিয়েট করা। ডিফারেন্সিয়েট করা মানে হচ্ছে ভাগ করা, ছোট ছোট অংশে ভাগ করা। এটা বাংলা, সহজ বাংলা ডিফারেন্সিয়েশনের বাংলা মিনিং হচ্ছে এটা। তো ডিফারেন্সিয়েশনটাই হচ্ছে বলতে বোঝে যে আমরা ছোট ছোট অংশে ভাগ করি। তাহলে ছোট অংশকে আমি কি, ছোট অংশ কোনটাতে ভাগ করবো? অবশ্যই বড় কোনো ভ্যালু ছিল সেটাকে আমি ছোট অংশে ভাগ করবো। তো যখন এরকম একটা বড় ভ্যালু থাকবে এবং সেটাকে আমরা ছোট অংশে ভাগ করবো, সেটাকে আমরা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন বলছি। ওকে, দেন ডিফারেন্সিয়েশন আমরা কি কি শিখেছিলাম, আমরা কিভাবে আমরা 7টা ফর্মুলা দেখেছিলাম যেটা দিয়ে আমরা হচ্ছে ডিরেক্ট ডিফারেন্সিয়েশন যেটা সেটা করা যায়। দেন আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েশনের অ্যাডিশন, সাবট্রাক্ট এন্ড মাল্টিপ্লিকেশন শিখেছি, যে যোগ বিয়োগ গুণ তিনটা কিভাবে করা যায় সেটা শিখেছি আমরা। আর ডিভাইডেশনটা শিখিনি, আমি আপনাদের ভাগ করাটা শিখাইনি। আমার কাছে মনে হচ্ছে যতটুকু দ্যাটস এনাফ ফর আস। তো ওখান থেকে আমরা অতটুকু শিখে আসছি। দেন হচ্ছে কি আমরা চলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের পর আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে সরি মিস্টেক। দেন হচ্ছে কি আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গিয়ে যে কিভাবে হচ্ছে গিয়ে, দেন আমরা দেখলাম যে মাল্টিপ্লিকেশনের পরে আমরা দেখলাম যে ইকুয়েশন গুলো থাকলে, অনেক বেশি লং ইকুয়েশন থাকলে লং ইকুয়েশনের ক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়েটটা করা যেত আমরা সেটা শিখেছি। So in today's class, actually, we talk about the successive differentiation. There are lots of name of successive differentiation. এটা একটা নাম হচ্ছে continuous differentiation, মানে আমি একটা ইকুয়েশন থাকবে, লাইক আমি একটা ইকুয়েশন লিখছি, একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশনটাকে আমরা কন্টিনিউয়াসলি ডিফারেন্সিয়েট করতে থাকবো। আমি লিখলাম যে সাপোজ y is equal to x plus 3x minus x, যেটা আমাদের এখানে ইয়া করা যায় না যে x স্কয়ার, সরি x স্কয়ার, এরকম লিখলাম। সো দেখেন এরকম একটা ইকুয়েশন আমি লিখেছি। তো এই ইকুয়েশনটাকে আমি চাইলে একবার ডিফারেন্সিয়েট করতে পারি, 10 বার ডিফারেন্সিয়েট করতে পারি। 10 বার যাবে না, সো যাই হোক 10 বার ডিফারেন্সিয়েট করতে পারি। তো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি একটা ইকুয়েশনকে ডিফারেন্সিয়েট মানে ভাঙতে থাকবো। এরকম যখন বিষয়টাকে আসবে সেটাকে আমরা সাধারণত সাকসেসিভ ডিফারেন্সিয়েশন বলি। সো বললাম এটার অনেকগুলো নাম আছে, এটাকে আমরা সাকসেসিভ বলি, এটাকে আমরা কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েশন বলি, অনেক ক্ষেত্রে এটাকে স্টেপ ডিফারেন্সিয়েশনও বলা হয়, STEP, স্টেপ ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, যে স্টেপ বাই স্টেপ যাচ্ছি সেটা। তো যদি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন কি আমাকে যদি জানতে চান, তাহলে আমি বলবো দ্য ফ্রিকোয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ এ base or the frequent differentiation of a function. So তাহলে সাকসেসিভ ডিফারেন্সিয়েশনের পাশে জাস্ট আমরা একটু একটা ডেফিনিশন লিখে রাখি যে the frequent differentiation of a function. ঠিক আছে, যে আমার
যখন একটা ফাংশন থাকবে সেটাকে আমি যখন ফ্রিকোয়েন্টলি ডিফারেন্সিয়েট মানে ভেরি অফেন আমি চাইলেই সেটাকে বারে বারে ডিফারেন্সিয়েট করতে পারবো, সেটাকে আমি হচ্ছে গিয়ে আপনার সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। এখন কথা হচ্ছে গিয়ে সাপোজ আমাকে হয়তো প্রশ্ন করলেন যে এই যে রাসেল জয়েন করেছেন, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আবু রাসেল পারভেজ। জি ম্যাম, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার আপনার মিড টার্ম অ্যাসাইনমেন্টটা এখনো সাবমিট হয়নি। ম্যাম আমি অসুস্থ ছিলাম তো মিড টার্ম অ্যাসাইনমেন্টও দিতে পারিনি, এক্সামটাও দিতে পারিনি। আচ্ছা আপনি কি এটা মেকআপ দিবেন? জি ম্যাম, আমি মেকআপ দিতে চাচ্ছি ওটা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু রিকোয়েস্ট করবো আপনি মিড টার্ম অ্যাসাইনমেন্টটা সাবমিট করে ফেলেন, ঠিক ম্যাম আছে? সবার যেটা অ্যাসাইনমেন্ট ছিল ওটা হ্যাঁ হ্যাঁ ওইটাই ওখানে কি আপনি সাবমিট করে ফেলেন, আপনার ডান লেট আসবে বাট আমি ওটাকে একসেপ্ট করি, যেহেতু আপনি দিবেনই আপনি এখনই দিয়ে ফেলেন যাতে আমি একবারে মার্কসটা দিয়ে রাখতে পারি আপনার ইয়াতে। আচ্ছা ম্যাম, ঠিক আছে। ঠিক আছে, মার্কশিটের ওখানে আর আপনার ভাইবা সেটা ওটা মিড টার্ম যেটা মেকআপ যেভাবে হবে ওখানে আমি ওইভাবে দিব, কিন্তু অ্যাসাইনমেন্টটা দিয়ে ফেলেন, এটাই বললাম। জি জি ম্যাম, ঠিক আছে। ওকে, তো যেটা হচ্ছে যে আমি এরকম যখন ফ্রিকোয়েন্ট ডিফারেন্সিয়েট করতে থাকবো সেটাকে হচ্ছে কি আমি করবো। এখন এই যে রাসেলের দিয়ে এক্সাম্পল দিতে চাচ্ছিলাম, দেখলাম যে উনি জাস্ট জয়েন করলেন। সাপোজ রাসেল জিজ্ঞাসা করলো যে ম্যাডাম আমি একটা ইকুয়েশনকে কতবার ডিফারেন্সিয়েট করতে পারবো? আচ্ছা এটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে ওই ইকুয়েশনটাতে অ্যাকচুয়ালি যে বেজের উপরে হবে সেটার হাইয়েস্ট পাওয়ারটা কত সেটার উপর ডিপেন্ড করে আসলে আপনি এখানে ইয়া করতে পারবেন যে কতবার ডিফারেন্সিয়েট করা যায় এটা করতে পারেন। আচ্ছা হোসেন আলতাফ মাহমুদিয়া স্যার আপনি বলেন, আপনি চাইলে কথা বলতে পারবেন, হ্যান্ড রেজ করেছেন, বলেন স্যার। আমি কিছু লেখার আগে আপনি বলতে থাকেন, আমি কোশ্চেনটা অ্যান্সার দিয়ে দিই। নো ম্যাম, ওটা কি ভুলে ক্লিক করে গেছে, সরি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে। সো আমরা এবার আমি একটু দেখতে চাচ্ছি, আমি হচ্ছে আমার এখন আমার ট্যাবের ডিসপ্লেটা ইউজ করছি বিকজ আমি ল্যাপটপে হচ্ছে ইউজ টু না, মানে হ্যান্ড রিটেন যখন হয় তখন ল্যাপটপে লিখে ইউজ টু না, জন্য আমি ট্যাবটা ইউজ করছি, কিন্তু স্ক্রিনটা একটু ছোট হয়ে গেল। সো আমি একটা ইকুয়েশন লিখি, সাপোজ আমি লিখলাম হচ্ছে গিয়ে যে এক্স স্কোয়ার প্লাস 3x to the power 7 plus e to the power x। এই যে এখানে একটা কথা আছে, e to the power x ইকুয়েশনে কিন্তু e to the power x হিসেবেই আসে, হ্যাঁ ইকুয়েশনে কখনোই e to the power x টাকে অন্য কোনো ফর্মে আসবে না। বাট আমি যদি ইকুয়েশনে a to the power x লিখি মনে রাখতে হবে যে এখানে এই এটা বলতে আমি একটু নাম্বারকে বোঝাই, আর এক্সটা মানে এই যে বেস, যে বেসই থাকবে। তো এ টু দি পাওয়ার এক্স টাইপের কোনো ইকুয়েশন যদি আসে, এটা যেহেতু ভাইভাতে আমি দেখেছি অনেক স্টুডেন্ট বুঝে নেয়, ধরেন এটা দেখতে অনেকটা এরকম হবে যে ধরেন 5 টু দি পাওয়ার ওয়াই, এরকম যে একটা বেস থাকবে, যে বেস থাকে সে এখানে পাওয়ার হিসেবে ইউজ করছে, আর নরমালি যে পাওয়ার থাকে যেমন 5 এ পাওয়ার হওয়ার কথা নিউমেরিক্যাল ভ্যালু, এখানে আমার বেস হিসেবে থাকবে। তো এখন দেখেন আমি একটা ইকুয়েশন লিখেছি, সাপোজ লিখলাম হচ্ছে গিয়ে যে এক্স স্কোয়ার প্লাস 3x টু দি পাওয়ার 7 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তো এই যে এটা লিখলাম এখানে দেখেন আমার বেস কি, অবভিয়াসলি আমি বুঝতে পারছি মাই বেস ইজ এক্স। আমার এখানে কিন্তু একটা এক্স বেস আছে, ই টু দি পাওয়ার কি আছে এটা আমার হেডেক না, আমার নর্মাল যে ভ্যারিয়েবল গুলো আছে এখানে আমার বেসটা কি আছে, দ্যাটস মাই হেডেক। সো হিয়ার দ্য বেস ইজ এক্স and the 3x to the power 7, এই যে খেয়াল করে দেখেন হাইয়েস্ট পাওয়ারটা হোল্ড করছে হচ্ছে সেকেন্ড যে ভ্যারিয়েবল সেটা যে here the power is 7, x এর পাওয়ারটা আমার এখানে হচ্ছে 7, হাইয়েস্ট একটা পাওয়ার দিচ্ছি। তো আমি যে বেসটা নিব সেই বেসের যে হাইয়েস্ট পাওয়ার হবে তার সাথে আপনার 1 প্লাস করতে হবে। তো আমার এখানে হাইয়েস্ট পাওয়ার আমি পেলাম 7 এর সাথে আমি 1 প্লাস করলাম, কত পেলাম 8, which means I can differentiate this equation for the 8 times, 8 বারের জন্য ডিফারেন্সিয়েট করতে পারবো, বুঝতে পারছি? মানে আবার বলছি একটা ইকুয়েশন নিলে এটা যে হাইয়েস্ট পাওয়ার থাকবে সেই হাইয়েস্ট পাওয়ারটার সাথে 1 প্লাস করব, আমি ততবার এই ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়েট করব। তো এই ইকুয়েশনটাকে যদি আমি সাকসেসিভ ডিফারেন্সিয়েশনে নিয়ে আসতাম I can differentiate it at least for the 8 times. Okay, so এটা হচ্ছে একটা বেসিক সেন্স। দেন আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে গিয়ে যে এটাকে ম্যাডাম আমরা এক্সপ্রেস করব কিভাবে। সব সময় এই ইকুয়েশন গুলো যখন আমি দিব আপনি নিজে, আমি যদি নাও লিখে রাখি আপনি এটাকে y ইকুয়াল টু ধরে নিন, কারণ আগের ইকুয়েশনটাই ছোট করে লিখি, আগের ইকুয়েশনের মধ্যে যদি আমি লিখি y ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস 3x টু দি পাওয়ার 7, এটা লিখে নিলাম। এখন ধরেন আমি এই y টা দেই দিই,
আমি জাস্ট ইকুয়েশন এরকম লিখেছি, আমি বলেছি যে ফাইন্ড আউট দ্য থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, এরকম ভাবে কোশ্চেন বলে। থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট মানে 3 টাইমস আমি ডিফারেন্সিয়েট করতে বলেছি, তারপরে কি অ্যান্সার আসে সেটা আপনি আমাকে বলবেন। তো আমি এটা বললাম, এখন বলার সাথে সাথে এখানে যেটা হবে যে আপনি এটাকে আমি y ইকুয়াল দেই বা না দেই, আপনি এটাকে y এর ইকুয়াল ধরে নেবেন। আপনি এটাকে ধরে নেবেন যে সাপোজ দ্যাট let y is equal to this equation, দেন যতবার আমি স্টেপ ডিফারেন্সিয়েশন করব এই y টাকেও কিন্তু, এই যে আমার যে লেফট সাইডে যে y টা আমি লিখে নিলাম, এই y টাকেও কিন্তু আমাকে ডিফারেন্সিয়েট এখানে করতে হবে। So আমরা তো জানি when we are differentiating any variable we use the symbol that is d by dx, x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে আমরা d by dx লিখি, y এখানে আমার কথা না, যেহেতু আমার x বেস আমি x বেস লিখি। তাহলে আমার লেফট সাইড যেমন ডিফারেন্সিয়েট হবে, আমার রাইট সাইড যেমন ডিফারেন্সিয়েট হবে, আমার লেফট সাইডও তেমনি ডিফারেন্সিয়েট হবে। তো দ্যাট মিন্স আমার এই ওয়াইটাও কিন্তু ডিফারেন্সিয়েট হবে। তো এই স্টেপের পরে আমার ওয়াইটা দেখতে হবে হচ্ছে গিয়ে এরকম যে ডি ওয়াই বাই ডি এক্স, এভাবে আমি এটাকে লিখবো। আচ্ছা আবার আসি যে ডি ওয়াই বাই ডি এক্স লিখবো। এখন ধরেন আমাকে বোরহান প্রশ্ন করলো, ম্যাডাম তাহলে পরের স্টেপে যখন ডিফারেন্সিয়েট যাবেন তখন আপনি কি লিখবেন? তো এখন দেখেন আমার তো লেফট সাইডে তখন হয়ে গেছে dy বাই dx, এই পুরো জিনিসটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। তো আমি তখন কিন্তু এর সামনে আবার নতুন করে d বাই dx এই সিম্বলটা নিয়ে আসবো, দেন এদেরকে আমি ডিফারেন্সিয়েট করলাম যে কি হয় দেখি। তো এখানে একটু ঝামেলা হয়ে যায়, সেটা হচ্ছে এটার এখন যেহেতু অনলাইনে আছে এত ব্যাখ্যাতে না যাই, মেইন কথা হচ্ছে কি মনে রাখবেন যে যখনই আমি যতবার ডিফারেন্সিয়েট করব এই আমার y এর উপরে একটা পাওয়ার আসবে এন্ড হচ্ছে গিয়ে এই d এর উপরে একটা পাওয়ার আসবে। মানে এটাকে গুণ করলে এরকম হওয়া উচিত ছিল যে আমাকে এটা গুণ করলে এরকম হওয়া উচিত ছিল যে d স্কয়ার বাই, যে উপরে যদি যেহেতু কাটাকাটি যাচ্ছে মাল্টিপ্লিকেশন করলে আমার এরকম হওয়া উচিত ছিল যে d স্কয়ার x স্কয়ার, এভাবে লেখা উচিত ছিল যে নিচে যেহেতু dx dx দুটো আছে, কিন্তু না আমি এটা লিখবো না, আমি এখানে লিখবো হচ্ছে গিয়ে dx স্কয়ার। ওকে, এটার রিজনটা একটু বলে দিই। d বাই dx এই যে এই ফর্ম যেটা, এটাকে আসলে আমরা একটা কোণের অনুপাত বুঝি, হ্যাঁ। তো তাকে আসলে কখনোই মানে ওই যে যেমন আমরা কখনো কি এরকম লিখি যে ধরেন সাইন থিটা লিখলাম, সাইন থিটাকে হোল স্কয়ার করতে বলে আমরা কখনোই লিখি সাইন স্কয়ার থিটা স্কয়ার। আপনারা দেখবেন যে কখনো আমরা থিটার উপরে কিন্তু ইয়াটা নিয়ে আসি না, পাওয়ারটা নিয়ে আসি না, মানে কোণের অনুপাতের উপরে আমরা পাওয়ারটা নিয়ে আসি না। এটাকে যদি স্কয়ার করতে বলে আমরা লিখতাম সাইন স্কয়ার থিটা, বা কিউব করতে বললে লিখতাম হচ্ছে সাইন কিউব থিটা। জাস্ট লাইক হিয়ার যে আমি যখনই আমি অ্যান্সারটা দিয়ে ফেললাম, কিন্তু কেন আমরা এটা করছি যে এখানে কিন্তু যখন আমি এরকম লিখছি সেখানে d বাই dx টা অ্যাকচুয়ালি আমার একটা কোণের অনুপাত, এটার উপরে ইন্ডিভিজুয়ালি আমি কখনো পাওয়ার অ্যাপ্লাই করতে পারবো না, পুরোটার উপরে পাওয়ার অ্যাপ্লাই হবে। তো এই জন্য dx যখন dx কে মাল্টিপ্লাই করছে dx স্কয়ার হয়ে যাচ্ছে। ওকে, am I clear to you? ওকে, কারো কোনো এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছেন? কথা না বললে আমি আগাবো না, তো এখান থেকে রেসপন্স করতে হবে। আচ্ছা আমি ইন্ডিভিজুয়ালি জিজ্ঞাসা করি, জিহান বুঝেছেন স্যার? জিহান রাসেল বুঝেছেন? এই যে আজকে আমার ক্লাসে নাফিসা নাওয়াল জয়েন করেছেন, স্যার বুঝেছেন? আনমিউট করে অ্যাট লিস্ট বলেন ইয়েস, আপনার কোনো প্রবলেম নেই, দেন আমি নেক্সট টপিকে যাব। ম্যাম 50% হচ্ছে, কারণ মাঝখান দিয়ে বের হয়ে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, ওকে বাকিটা একটু কন্টিনিউ করার চেষ্টা করেন, না হলে ক্লাস শেষে একটু রেকর্ডেড ভার্সনটা দেখে নিন, আই হোপ বুঝবেন বাকি অংশটা। ইয়েস ম্যাম। তো আমরা হচ্ছে এখন একটা ইকুয়েশন ধরে দেখবো যে কিভাবে আসলে আমরা স্টেপ ডিফারেন্সিয়েশন করব। সো আমরা বইয়ের ইকুয়েশনটাতে চলে যাচ্ছি, এখন একটা কোশ্চেন লেখেন, দিস ইজ দ্য এক্সাম্পল 15 ফ্রম ইওর বুক। Did I share the PDF file of chapter 18? Here, did I share the PDF file of chapter 18 on your Google Classroom? আমি কি শেয়ার করেছি? নো ম্যাম, আমি চ্যাপ্টার 20 করেছেন। 20 শেয়ার করেছি, কিন্তু চ্যাপ্টার 18টা শেয়ার করে নিয়ে তো। আচ্ছা ঠিক আছে, মাই মিস্টেক, আমি এটা করে দিব। ওকে, সো এক্সাম্পল 15টা লেখেন ফাইন্ড দ্য, পেজ নাম্বার 328, find the third differential coefficient, find the
third, 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 differential, I'm spelling the লিখছি. Find the third differential coefficient, DIFF, ERENTIAL, differential, okay? Find the third differential coefficient, COEFFICIENT, efficient. Find the third differential coefficient of the function, comma, find the third differential coefficient of the function, comma দিয়ে ফাংশনটা হচ্ছে এটা, which is 3x cubed minus 5x square plus 2. Okay, so when they mention you have to find out third differential coefficient, which means you have to differentiate the whole equation for the 3 times. এই equation যেটা আছে যাই হোক না কেন equationকে আমাকে 3 বার differentiate করতেই হবে. This is the rules. Okay, এখন কথা হচ্ছে কি ম্যাডাম আমি কি এটা 3 বার differentiate করতে পারবো? আসেন হিসাব করি পারবো কিনা। এই যে which one is the highest value of the power, sorry, of the base, which is 3. So 3 plus 1, which means easily we can differentiate this equation at least 4 times, তাই না? 4 বার কিন্তু আমরা differentiate এটাকে করতে পারবো। তাহলে আমি জানি যে 3 বার differentiate করা আমার জন্য কোনো ব্যাপারই না। এখানে তো আমাকে বলেছে যে third differential coefficient। আচ্ছা, আরেকটা প্রশ্ন উত্তর, ম্যাডাম third differentialটা মানে বুঝাইতেছে কি? বা coefficient মানে এখানে বুঝাচ্ছে যে 3 বার differentiate করার পরে অ্যাকচুয়ালি রেজাল্টটা কি দাঁড়াচ্ছে, ওরা সেটা জানতে চাচ্ছে। তো আমি কি বলেছিলাম যে আমরা যখনই ইকুয়েশনটা পাবো ফর দ্য স্টেপ ডিফারেন্সিয়েশন উই হ্যাভ টু অ্যাজিউম দ্যাট ইটস সাপোজ টু ইকুয়াল সামথিং। সো আমরা y এর ইকুয়াল এটাকে সবসময় ধরে নিলাম। আমরা ধরে নিলাম যে লেট y is equal to my equation, that is 3x cube minus 5x square plus 2, আমি এটাকে ধরে নিলাম। তো সেম থিং, আবার ওই একই কথা আমাদের লিখতে হবে, যেহেতু এটা হচ্ছে কি আমরা আমাদের এক্স কে অনেক ভালোবাসি সবাই নিশ্চয়ই জানি, এবং আমাদের এখানে বেস হচ্ছে এক্স, আমরা এক্স কে রেসপেক্ট করে একে ডিফারেন্সিয়েট করব। তো আমরা ওই কথাটা লিখবো যে ডিফারেন্সিয়েট with respect to x. আচ্ছা, একটু বলে নিই, অনেকে আমাকে প্রশ্ন করেছেন ম্যাডাম অ্যাসাইনমেন্টে মার্কিং কিভাবে করেন। এই যে কথাগুলো ঠিক আমি যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি এভাবে লিখেছেন কিনা, কন্টিনিউটি মেইনটেইন করেছেন কিনা, সব ম্যাথস করেছেন কিনা। অনেকটা ম্যাথস মার্কস কিন্তু এই বেসিস গুলোতে আসে। যখন আমি দেখি কন্টিনিউটি মেইনটেইন নাই, ম্যাথস মিসিং আছে, আমি যেভাবে লিখতে বলেছি ওভাবে লেখেন নাই, তখনই মার্কস গুলো কিন্তু আমি ডিডাক্ট করতে থাকি। খুব সিম্পল একটা বলি, আমি ব্রেক ইভেন পয়েন্ট যখন আপনাদেরকে বলেছিলাম, আমি বলেছিলাম ব্রেক ইভেন পয়েন্টের অ্যান্সারে কিন্তু এই গ্রাফটা আসবে, যে গ্রাফটা আমি এঁকেছিলাম। যার নাই তাকে আমি অবশ্যই মার্কস কাটবো, এরকম একটা ব্যাপার। এই যে আমি কথাটা ডিফারেন্সিয়েট করার সময় এই কথাটা লিখি যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট এক্স, লিখবেন ওখানে আপনাকে কিছু মার্কস কম্পেনসেট থাকবে। আমি এটা পেয়েছি এই জন্য বলে দিলাম, ঠিক আছে? সো আমাকে এটাকে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আমি সেটাই লিখলাম যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট এক্স। তো তাহলে কি হবে, আমার লেফট সাইড যেটা ছিল সেটাকেও ডিফারেন্সিয়েট করব, সো ডি বাই ডি এক্স দিয়ে আমি ওয়াই কেও ডিফারেন্সিয়েট করব, প্লাস হচ্ছে গিয়ে আমার যে রাইট সাইড এই পুরো ইকুয়েশনটাকে আমরা ডি বাই ডি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে নেব। আমি ইকুয়েশনটাকে এখানে লিখছি, আমার স্পেস হচ্ছে আমি একটু সেকেন্ড লাইনে চলে যাচ্ছি, এখানে আসবো। ওকে, সো আই হোপ এই স্টেপটা সবাই তুলেছেন, আমি এটা একটু ক্লিন করে দিচ্ছি। সো এরপরে চলে যাই, তো এরপরে স্টেপে আমরা কিভাবে যাব। তো আমরা দেখলাম যে আমার লেফট সাইডে যেটা ছিল সেটাকে আমি ডিফারেন্সিয়েট করছি, তো এটাকে একবারে যদি আমি কিভাবে লিখবো যে dy বাই dx দেন ইকুয়াল টু, এবার একটু বলে নিই যে এখন
ডিফারেন্সিয়েট করব, ওই যে আমরা ইকুয়েশনটা বড় ইকুয়েশন ছিল না যে 3x³ - 5x² প্লাস, এটাকে একটু ভেঙে নিতে হবে। আমরা কি জানি যে লং ইকুয়েশন থাকলে আমরা যখন ডিফারেন্সিয়েট করতে যাই আমাদের মাথায় রাখতে হয় যে উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট ইট ইন্ডিভিজুয়ালি আবার বলছি ভেঙে ভেঙে ডিফারেন্সিয়েট করব। তো আমি এটাকে ভেঙে নিব। ভেঙে নিলে প্রথম কি হবে যে d/dx, প্রথম স্টেপ কি ছিল, প্রথম অংশটা ছিল হচ্ছে গিয়ে 3x³, আমি কিছু করছিলাম জাস্ট ভাঙছি, দেন মাইনাস সাইন যে মাইনাস লিখলেন, দেন d/dx, পরের ভেরিয়েবলটা ছিল হচ্ছে 5x² প্লাস d/dx, then our next variable is 2. So just write down the variables, that's it. Okay, so then আমার নেক্সট স্টেপে কি হচ্ছে, আমার তো dy/dx আছে, dy/dx আছে। সো আমি একটু ফাস্ট যাই, আমি যখন হচ্ছে কি 3x³ কে আমি ডিফারেন্সিয়েট করছি, so here 3 is the coefficient, and as we know if there is any kind of coefficient, the coefficient will stay as it is. But পাওয়ারের ক্ষেত্রে কি হবে, যদি এরকম হয় যে x আছে মানে একটা বেস আছে এবং তারপরে পাওয়ারটা আছে, তখন কি হয়, পাওয়ারটা সামনে চলে আসে না। তো পাওয়ারটা যদি সামনে চলে আসে, অ্যাকর্ডিং টু দ্যাট আমার এই যে পাওয়ার যে 3 ছিল 3 সেটা সামনে চলে আসবে, এবং obviously the relationship between them is multiplication. দেন আমি বেস বসালাম, দেন আমরা কি জানি পাওয়ার -1, দিস ইজ দ্য থার্ড ফর্মুলা যেটা আমরা শিখেছি, সেই ওয়েজ আমি এটাকে ভাঙলাম। ওকে, মাইনাস পরেরটাও কিন্তু সেম ওয়েতেই যাচ্ছে, দেখেন এখানেও একটা কোএফিসিয়েন্ট আছে, দেন বেস আছে, দেন বেসের উপরে পাওয়ার আছে, তাহলে কি হবে, কোএফিসিয়েন্ট উইল স্টে অ্যাজ ইট ইজ, then the power will come first, though the power is 2, then the base, then we have to deduct 1 from the power, so 2 - 1. ওকে, আমি যাকে কোশ্চেন করবো সে অ্যান্সার দিবেন। তো আমাকে শাহিনুর রহমান স্যার আপনি বলেন যে if I differentiate any number, অ্যান্সারটা কি হবে, আমি কোনো সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করি। জি ম্যাম। So what will be the result? বুঝতে পারিনি ঠিক মতো। সংখ্যাকে, কোন একটা সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করতে চাই অ্যান্সার কি হয়? 100 ম্যাম। আচ্ছা ঠিক আছে, যে পারবেন সেই হচ্ছে হ্যান্ড রেজ করেন, আমি সেখান থেকে একটা অ্যান্সার নিব, যারা যারা পারবেন কেউ বলে দিবেন না, জাস্ট হ্যান্ড রেজ করেন, আমি সেখান থেকে একজনের অ্যান্সার নিব। আমি কোশ্চেনটা করেছি যে যদি সংখ্যাকে ডিফারেন্সিয়েট করা হয় অ্যান্সারটা কি হবে। আচ্ছা আমি সফলকে জিজ্ঞাসা করি, সফলের নামটা আমার চোখের সামনে আসে, সফল আপনি বলেন তো কোন সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে অ্যান্সার কি হওয়া উচিত? ম্যাম ওই সংখ্যাটাই হবে। ওই সংখ্যা হবে। আচ্ছা এবার বলেন, বোরহান বলেন। 0 ম্যাম। আচ্ছা ম্যাম এটা 0 * 3 * 0। হ্যাঁ এটাই বলতে চাচ্ছি যে কোনো একটা সংখ্যাকে যদি ডিফারেন্সিয়েট করি, ঠিক আছে, আবারও এটা মনে রাখি সংখ্যাটা যতই বড় ভ্যালু হোক না কেন, হ্যাঁ যত বড় ভ্যালুরই সংখ্যা হোক না কেন, যখনই আমি একটা সংখ্যাকে ডিফারেন্সিয়েট করতে যাব the answer will be 0. আমি যদি এখানে 1 লাখ লিখতাম তাও আমি এখানে অ্যান্সার থেকে 0 দিতাম। তো দেন আমি কি করলাম, দেন আমি এখানে ডিফারেন্সিয়েশন করছি, এখানে যেটা পেলাম সেটা হচ্ছে যে d/dy/dx। এখন আমরা জাস্ট অ্যান্সারে আসবো, এখানে আমি পেলাম হচ্ছে গিয়ে 3 × 3 9 x² প্লাস সরি প্লাস মাইনাস 5 × 2 10x, এতটুকু পেলাম। এটা কিন্তু ফার্স্ট স্টেপ শেষে আমার ডিফারেন্সিয়েশন যেটা হলো সেটার অ্যান্সার। ডাজন্ট মিন দ্যাট আমি অ্যান্সারে চলে আসছি, বিকজ আমাকে বলে দিয়েছে উই হ্যাভ টু ফাইন্ড আউট থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট, দ্যাট মিন্স তিনবার ডিফারেন্সিয়েট করতে। ওকে এখানে আমি রিমুভ করলাম, মানে আমি একটু সবাই লিখেছি নিশ্চয়ই, সো আমি একটু ক্লিন করে দিলাম। তো আফটার ফার্স্ট স্টেপ, আচ্ছা আমি একটু ভুল করে যাচ্ছি, সরি স্যার, প্রথমে স্টেপ 1 লেখা দরকার ছিল, আমি যেহেতু লিখি নাই আমি একটু লিখে নিচ্ছি, স্টেপ 2 লিখে নিচ্ছি, মানে হচ্ছে যতবার ডিফারেন্সিয়েট করবো সেটা আমি স্টেপ নেবো, যখন আমি সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করবো এই জন্য আমি স্টেপ 2 লিখছি। ফার্স্ট টাইমে যে লেট বলার আগে স্টেপ 1 লিখে অ্যান্সার শুরু করবেন, আমি একটু মিস্টেক করেছিলাম, সরি।
সো এরপরে যেটা হচ্ছে যে আমরা দেখলাম যে এখন স্টেপ 2 তে চলে যাবো। স্টেপ 2 ইকুয়েশনটা আরেকবার লেখেন যে আমার স্টেপ 2 তে আমার অ্যানসারটা কি আসলো স্টেপ 1 শেষে। স্টেপ 1 শেষে আমার অ্যানসারটা আসছে এরকম যে dy বাই dx is equal to 9x স্কয়ার মাইনাস 10x, এরকম একটা অ্যান্সার আসছে। তো আমি এটা লিখলাম। আমাকে তো তিনবার ডিফারেন্সিয়েট স্টেপ 2 লিখে আমি এটাকে আবার ডিফারেন্সিয়েট, সো এটা লেখার পরে আবার লেখেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। অবশ্যই এই কথাটা লিখতে হবে, আদারওয়াইজ ওই যে বললাম আমি মার্কস কোথায় কোথায় কাটি এই সব জায়গাগুলো থেকে। তো লেখেন ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। তো আমি এটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে ফেললাম। x এর সাপেক্ষে করা মানে কি যে আমি d by dx এই সিম্বলটা ইউজ করব both left side and right side. So dy by dx, d by dx into my the value of left side is dy by dx. Then on the right side, I'm write down the equation. So 9x squared minus 10x. So আমি যেটাকে বুঝিয়ে রেখেছি, as we know আমার আপার পোর্শনে যেটা হবে যে মাল্টিপ্লিকেশন করব, সেখানে আসলে হচ্ছে কি dx স্কয়ার y divided by in denominator the answer will be dx whole square মানে dx square. Okay, so then there is a long equation in right side, so we have to do what? We have to differentiate it in individually. So when we're doing individual differentiation, so as we find out d by dx into 9x square minus d by dx into 10x. So right side আমি একটু first যাচ্ছি। So আমার যেটা হচ্ছে যে the first variable, the answer will be there is a coefficient, so coefficient will set as it is, that is 9. Then the power will come first. Here the power is 2 in the place, and we have to deduct 1 from the power. Okay, then minus sign in 10x কে ডিফারেন্সিয়েট করলে আমরা যদিও জানি অ্যানসারটা কি হবে, তারপর বোঝার জন্য আমি আবার একটু লিখছি 10 ইনটু যে x ছিল সেটাকে আমি একটু ইন্ডিভিজুয়ালি ডিফারেন্সিয়েট করার জন্য d by dx into x দেখিয়ে দিলাম যাতে অ্যানসারটা বুঝতে পারেন এখানে কি হচ্ছে। So then we have find out that is x is d square y divided by d x square is equal to 18x minus 10. ওকে, প্রশ্ন ম্যাডাম কেন 10? আমি তো একটু শর্টকাট বলে দিয়েছি। আমি বলেছিলাম মনে হচ্ছে সংখ্যা এবং সাথে যদি শুধু বেস থাকে অ্যানসারটা শুধু সংখ্যাটাই আসে, মানে 10 হবে। কারণ হচ্ছে কি যে x কে মানে বেস কে নরমালি যদি যে বেস এবং তাকে যদি সেম জিনিস দিয়ে ডিফারেন্সিয়েট করা হয় অ্যানসার 1 হয়। এবং কিভাবে হয় সেটা আমরা কিন্তু ওই যে যখন গুণ করেছিলাম, মাল্টিপ্লিকেশন শিখেছিলাম, ডিফারেন্সিয়েশন, আমি এটার ম্যাথসে করে দেখিয়েছিলাম যে 10x এর অ্যানসার কেন 9x ছিল মাত্র, 9x এর অ্যানসার কেন 9 হবে। তো ওইভাবে ওইখান থেকে আমরা দেখলাম হচ্ছে কি যে x যেহেতু ছিল, x কে আমি নরমালি ও সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, সো এটাকে আমরা হচ্ছে গিয়ে ডিফারেন্সিয়েট করলে জাস্ট 1 হয়ে যাচ্ছে। সো 1 into 10 is the answer is 10, এইভাবে চলে আসলো। Yes, Pritha. Pritha, yes, বলেন ম্যাডাম। ওকে, দেন আমরা চলে যাব হচ্ছে যেহেতু আমরা জানি আমাদের থার্ড ডিফারেন্সিয়াল কোএফিশিয়েন্ট বের করতে হবে, সো উই গো ফর দ্য থার্ড স্টেপ ডিফারেন্সিয়েশন। আমি নিচের স্টেপগুলোর জন্য রিমুভ করে দিচ্ছি। তো এবার আমরা লিখবো হচ্ছে স্টেপ 3। সো আমি স্টেপ 3 তে চলে গেলাম। সো স্টেপ 3 তে যাওয়ার পর আমার ইকুয়েশন যেটা ছিল সেটা লিখলাম। এই যে সেকেন্ড স্টেপ শেষে আমরা পেয়েছি d স্কয়ার y ডিভাইডেড বাই dx স্কয়ার ইজ ইকুয়াল টু 18x মাইনাস 10। এটাকে যখন ডিফারেন্সিয়েট করব সেম থিং, একই জিনিস লিখতে হবে যে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x। সো এখানে কথাটা আসবে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, এই কথাটা দেওয়ার পরে এগেইন আমি x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি। সো d বাই dx ইনটু d স্কয়ার y divided by dx square কম পেলাম, দেন যেটা পেলাম d by dx
into 18x minus 10. So উপরে আপার পোর্শনে কি হবে যে আপার পোর্শনে আসবে d cube y divided by dx cube is equal to, then there is a long equation in right side, so we have to do individual differentiation. So d by dx into সমস্যাটা কেন হচ্ছে, sorry, 18x minus d by dx into 10. So the final answer আমরা বুঝতেই পারছি, আমি যে শর্টকাটে যে 18x এর ডিফারেন্সিয়েট করলে आंसर আসবে 18, আর 10 যেহেতু নাম্বারকে ডিফারেন্সিয়েট করলে आंसर আসবে 0, so the answer is 18 here. তো আমাদের তিনবার ডিফারেন্সিয়েট করা হয়ে গেছে এবং we have find out the answer. So last আমরা এইভাবে লিখবো, therefore the third differential coefficient is, তারপরে যা অ্যানসার আসবে সেটা, যেমন এখানে জাস্ট 18 আছে আমি 18 লিখবো। সাপোজ যদি এখানে 18x স্কয়ার থাকতো আমি 18x স্কয়ার লিখতাম, বা 18x কিউব থাকতো 18x কিউব লিখতাম। তো এটার পরে জাস্ট লেখেন therefore the answer is, sorry, therefore the third differential coefficient is, therefore third differential coefficient is, therefore the third differential coefficient is 18. Okay, so does anyone have any question from this portion? ম্যাম এখানে কি হবে, ওই যে ডিফারেন্ট ডিফটা লেখা ডট ডট দিছেন ওখানে কি হবে ম্যাম? ওখানে হবে differentiate with respect to x। হ্যাঁ যাবে, আসতেছে। তো এখানে হবে হচ্ছে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x, মানে প্রত্যেকটা স্টেপে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু x এটা বলতে হবে, ওইটাই, এটা ডট ডট দিয়ে ওটা বুঝিয়েছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। লাইনটা একটু বলতেন। মিস 18 যে অ্যানসারটা এসেছে ওটা একটু আরেকবার বলবেন? জাস্ট হচ্ছে এটার পরে যেমন আমি এখানে থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট বের করতে বলেছি, সো থার্ড ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টের পরে মানে থার্ড 3 টাইমস ডিফারেন্সিয়েট করার পর অ্যানসারটা আপনি লিখবেন therefore the third differential coefficient is, তারপরে যে অ্যানসারটা আসবে সেটা বসে, যেমন আমার এখানে 18 আসে আমি বসালাম 18। ওকে, সো আমি এখন একটা ইকুয়েশন লিখছি which is 20x to the power 6 minus 25x cube. ওকে, এটা লেখার পরে লেখেন find the fourth differential coefficient. Okay, fourth differential coefficient. Find the fourth differential coefficient. Okay, so sir, you will get সবাইকে একটু সময় দিচ্ছি, 5 মিনিট সময় পাবেন এই ম্যাথসটা এখন সলভ করে, এখনই করবেন, আমি আপনাদের সময় দিব 5 মিনিটের মতো। সো 5 মিনিটে বসে ম্যাথসটা সলভ করবেন। ম্যাম প্রশ্নটা আরেকবার বলবেন কি? 20x cube minus 25, sorry, 20x to the power 6 minus 25x cube. আমি বলেছি find the fourth differential coefficient. Find the fourth differential coefficient. 4 নাম্বার মানে 4 বার ডিফারেন্সিয়েট করতে বলেছি, খুব ইজি। আচ্ছা, কোশ্চেনের আগে ডিফারেন্সিয়েট করা পসিবল, obviously possible because the highest power here is 6, so 6 plus 1 is equal to 7, 7 বার এমনি আপনি এটাকে ডিফারেন্সিয়েট করতে পারবেন। তো নাও এখন বাজে 12:33 পর্যন্ত সময় দিলাম। এখন যদি ভাবেন যেটা আমি এখন না করে ঘুমায় থাকবো, আপনারা খুব ভালো মতো জানেন আমি কিভাবে বের করব, সেটা বড় বুদ্ধি আছে, তো আমি কিন্তু ওটা বের করতে একটু চেষ্টা করব। Ask for fourth differential coefficient, that's why we will use the step 1, step 2, step
3, and in every step you have to write down differentiate with respect to x, because here the base is x. So 2 minutes left. Okay, I can introduce a new thing. Okay, I'm opening a thing that is এটাকে আমি বলছি breakout room. আমি একটা breakout room create করে দিচ্ছি so that এখানে যেটা হবে যে আপনারা স্টুডেন্টরা কয়েকটা সেশনে ভাগ হয়ে যাবেন, নিজেরা হচ্ছে গিয়ে কথা বলতে পারবেন, এবং হচ্ছে গিয়ে আমি এখানে হচ্ছে যেহেতু আমার 24 পার্টিসিপেন্ট আমি দেখতে পাচ্ছি, আমি এদেরকে হচ্ছে গিয়ে 6টা ব্রেকআউট রুমে ভাগ করে দিচ্ছি, 6টা না 4টা ব্রেকআউট রুমে ভাগ করে দিচ্ছি so that 6 participants will be in each room. ঠিক আছে, দেন নিজেরা একটু কথা বলে দেখেন যে এই ম্যাথটা সলভ করতে পারেন কিনা। আমি ব্রেকআউট রুমটা ক্রিয়েট করে দিলাম। ওকে, সো ব্রেকআউট রুম থেকে আমি এখন আবার এটাকে ক্লোজ করে দিচ্ছি, সো আপনারা আবার মেইন রুমে চলে আসছেন যারা হচ্ছেন গিয়ে জয়েন করছেন। তো মেইনলি ব্রেকআউট রুমটা আমি এখন থেকে ইউজ করব, সেখানে যেটা হবে যে আপনাদেরকে হয়তো কোনো ম্যাথ সলভ করতে দিচ্ছি, এটা গ্রুপ ওয়াইজ করে দেবো, সো নিজেরা গ্রুপের মধ্যে ডিসকাস করে আবার দেন ম্যাথ সলিউশন নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, বোঝা যাচ্ছে বিষয়টা? সো Yes, ma'am. ইয়া, তানিয়া ভাইয়া লাকি আপনি হ্যান্ড রেজ করেছেন, বলেন ম্যাডাম। ম্যাম আমি সলভ করেছি। আচ্ছা, আপনি সলভ করেছেন, ওকে। আমি সবাইকে মানে আমার সব পার্টিসিপেন্ট এসে জয়েন করে ফেলেছেন, ব্রেকআউট রুম থেকে চলে আসছেন সবাই। তা আমি এখন যাকে র্যান্ডমলি জিজ্ঞাসা করব, আচ্ছা ব্রেকআউট রুমের কনসেপ্টটা কি মজা না বলেন? নিজের একটা গ্রুপ হয়, ওখানে কিন্তু কথা বলতে পারবে নিজেদের মধ্যে, Yes, ma'am. এটা হচ্ছে বিষয় থাকে। তো আমি যাকে র্যান্ডমলি কোশ্চেন করব তিনি অ্যানসার করবেন, ঠিক আছে? আমি যাকে বলবো তারা হচ্ছেন অ্যানসার করবেন। সো মাই ফার্স্ট কোশ্চেন ইজ ফর সাদিকা হক সুক্তারা। আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? সাদিকা হক, সাদিকা হক সুক্তারা, আপনি কোন ব্রেকআউট রুমে ছিলেন? আমি এখন যাদেরকে কল করব করে রেসপন্স পাবো না, আমি তাদেরকে ক্লাস থেকে রিমুভ করে দিব। দে আর নট অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস বিকজ আমি দেখতে পাচ্ছি নেটওয়ার্ক কানেকশন ওনার ভালো, তারপর উনি কথা বলছেন না, সো দ্যাট দেয়ার ইজ সাম, আপনি জাস্ট জয়েন করে চলে গেছেন।
সাদিকা হক আমি কিন্তু আপনাকে রিমুভ করে দেব আপনি যদি রেসপন্স না করেন, অ্যাট লিস্ট চ্যাট বক্সে লেখেন যদি আপনি কথা না বলতে পারেন, আদারওয়াইজ আই উইল রিমুভ ইউ। ওকে, সো সাদিকা হক যেহেতু অ্যান্সার করেন নাই, আমি নেক্সট যার নাম বলবো সে বলবে। মোহাম্মদ রাসেল আলী। জি ম্যাম। ওকে, সো হোয়াটস দ্য অ্যান্সার অফ ফার্স্ট স্টেপ? আমার এখানে বারবার ডিফারেন্সিয়েট করতে হবে, আমার কথা হচ্ছে ফার্স্ট স্টেপের অ্যান্সার কি হবে? জি ম্যাম, dy by dx is equal to 120 x power 5 minus 75 dy by dx, জাস্ট অ্যান্সারটা বলেন, স্টেপ থেকে অ্যান্সার কি আসছে? ম্যাম অ্যানসারটা বের হয়েছে আপনার 120 x উপরে হলো যা ম্যাম 5 টু দি পাওয়ার 5, ইয়া, জি টু দি পাওয়ার বলে এটাকে, টু দি পাওয়ার 5 মাইনাস মাইনাস 75 x টু দি পাওয়ার 2 পাওয়ার 2। থ্যাংক ইউ রাসেল, ঠিক হয়েছে অ্যান্সারটা। ওকে, এরপরে হচ্ছে আমি জানতে যাচ্ছি রাকিবুল হাসান। স্যার, হোয়াটস দ্য অ্যান্সার অফ সেকেন্ড স্টেপ? রাকিবুল হাসান। Rakibul Hassan, what's the answer? Yeah, what's the answer of second step? রাকিব শুনতে পাচ্ছেন? জি ম্যাম। আচ্ছা, সেকেন্ড স্টেপের অ্যান্সারটা কি? ম্যাম অ্যানসার মিলে না ম্যাম, করতে পারিনি ম্যাম। করতে পারেনি? কোথাও এমন হয়েছে কোথাও বুঝেননি? আচ্ছা জি ম্যাম, বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওকে, কোন স্টেপই বের করতে পারেননি? ওকে, হোসেন আলতাফ মাহমুদ, আপনি বলেন, হোয়াটস দ্য অ্যান্সার অফ সেকেন্ড স্টেপ? হোসেন আলতাফ মাহমুদ। ম্যাম আমি একটু লেটে জয়েন করছিলাম তো তাই আচ্ছা ঠিক আছে, ওকে। মানে আমি ফার্স্ট থেকে বুঝতে পারি। আবু রাসেল পারভেজ, স্যার, হোয়াটস দ্য অ্যান্সার অফ সেকেন্ড স্টেপ? Abu Russell Parvez, ইয়েস ম্যাম। what's the answer of second step? চেষ্টা করেন, যদি নাও বুঝেন একটু বলেন। ম্যাম এটা 600 into 4 x to the power cube 600 x to the power 4 minus 600 150 x 150x. ওকে, সাদিকা হক শুক্রা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? আপনি বলেন, অ্যান্সারটা ঠিক আছে? আসলে আমি সাদিকা হককে রিমুভ করে দিলাম, বিকজ উনি আসলে ক্লাসে নাই। এরকম যে স্টুডেন্ট থাকবে না তাদেরকে আমি রিমুভ করে দেবো, এবং যাকে রিমুভ করে দিব তাদের সমস্যাটা হচ্ছে কি, আমি যদি একবার রিমুভ করে দিই আমার নেক্সট ক্লাসে আপনি জয়েন করতে পারবেন না, এখনকার সিস্টেম এটা। সো ক্লাসে এসে এখন থেকে ঘুমাই যাবেন, সেটা চলবে না। ওকে, পৃথা, অ্যান্সারটা কি ঠিক বলেছে? পৃথা ম্যাডাম, অ্যান্সার কি ঠিক আছে? আচ্ছা, জাহিদ হোসেন 193 লাস্ট স্টেপ 4, অ্যান্সার কি ঠিক আছে? ম্যাম আমি স্টেপ 1 পর্যন্ত করতে পেরেছি, তবে একটা কল আসছিল আমি করতে পারিনি, একটু বিজি ছিলাম, সরি। আচ্ছা ঠিক আছে, ওকে, মৌমিতা আমাকে বলেন, হোয়াটস দ্য অ্যান্সার অফ থার্ড স্টেপ? Hello. ম্যাডাম, থার্ড স্টেপের অ্যান্সার কি? Just 1 second. Okay. Yes. Miss, এটা 2400 x to the power 3 minus 150. 2400 x to the power 3 minus 150. X to the power 3 minus 150. ওকে, লাস্ট হচ্ছে তানিয়া ভুইয়া, উনি সবার আগে সলভ করেছেন। আপনি বলেন ম্যাডাম, এখন পর্যন্ত আমাদের স্টেপগুলো ঠিক আছে কিনা? ম্যাম লাস্ট 7200 x to the power 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাস্ট অ্যান্সার। আর আমার স্টেপগুলো ঠিক আছে? আমি যে অ্যান্সারগুলো লিখেছি। ওকে, সো এখন এই যে দেখেন আমরা চারবার
আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাডাম। তো দেখেন আমরা এই যে দেখেন আমরা কিন্তু নিজেরাই করেছি, এটা আমি কোনোটাই আমি করিনি, এটা আপনারাই করলেন সলভ করলো। সো এই যে আমরা 4 বার ডিফারেন্সিয়েট করলাম এবং অ্যান্সারটা পেলাম হচ্ছে 7200 x স্কয়ার। সো দিস ইজ দ্য ফাইনাল অ্যান্সার। সো ফাইনাল অ্যান্সারটা যখন আসবে, যদি আমাকে 4 টাইম ডিফারেন্সিয়েট করতে বলেছে, সো আমি এইভাবে লিখব, therefore the fourth differential coefficient is এই পুরোটা 700 x স্কয়ার। ওকে, স্যার আমার মনে হচ্ছে যে জিনিসটা আপনারা খুব ভালোভাবে শিখেছেন। এখন আমি কি 3টা ম্যাথস দিয়ে দিব, এই 3টা ম্যাথস হচ্ছে আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, সো দ্যাট আমরা আরো ভালোভাবে হচ্ছে গিয়ে তাহলে যে স্টেপ ডিফারেন্সিয়েশন যেটা বিষয়টা আমরা একটু ভালোভাবে শিখে যাব, এই জন্য হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি। তো এখানে আপনারা করবেন হচ্ছে গিয়ে 125 y to the power 5 minus 100 y plus 17.5 লিখেছি। এটা প্রথম ম্যাথস আমরা এটা করব। সেকেন্ড ম্যাথসটা আমাদের হবে হচ্ছে আচ্ছা এখানে একটু বলে দিই কতগুলো স্টেপ বের করতে হবে। এটা বের করবেন হচ্ছে কি ফোর্থ না, এটা ফিফথ পর্যন্ত বের করেন। প্রথমটা যেটা দিলাম, সরি আমার মোবাইল ঝামেলা করছে, তো প্রথম যেটা দিলাম আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, আমার লেখাটাতে একটু ঝামেলা হচ্ছিল। তো আমি কি লিখেছিলাম একটু আমাকে বলেন তো, 125 y to the power 5, দেন কি লিখেছিলাম, minus 100y minus 100y plus minus 17.5 আচ্ছা 17.5 এটা ঠিক আছে, 17.5। তো 17.5 লিখেছিলাম। আমি বলেছি যে এটার হচ্ছে কি বের করবেন ফোর্থ ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট। হ্যাঁ ম্যাম, একটা কোশ্চেন ছিল। জি স্যার বলতে থাকেন। এখানে তো ভেরিয়েবল y দিচ্ছেন, তাহলে আমরা যখন ধরবো মানে লেটার ও সাপোজ আচ্ছা, জব ও করব আমি তখন একটু ভুল করেছি। আচ্ছা ম্যাডাম স্যার এখানে আসলে আমি কোনটাতে y ইউজ করব না, কারণ dy/dx এর ক্যালকুলেশন আপনাদের ভুল হয়ে যাবে। যেহেতু আমি অন্য সিম্বলটা শিখাইনি, ওটা আমি একটু বাদ দিলাম। এখানে আমরা x ই নিব, ঠিক আছে। থ্যাংক ইউ বোরহান, আমি এই ভুলটা হয়তো পরে আপনারা ম্যাথসটা সলভ করতে পারবেন। তারপর ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্ট Pleasure, বের ma'am. করতে হবে। সেকেন্ড যে ম্যাথসটা করবেন সেটা হচ্ছে গিয়ে (27 x to the power 7 minus 100x). এটাকে অনেক বড় স্টেপ করবেন, এটার একদম 8 স্টেপটাই করবেন, 8টা স্টেপই আমরা পেয়ে যাবো। এই দুটো ম্যাথসই করবেন। তো দেখেন প্রত্যেকটি হিসেবে আমাদের যেটা বলছে যে প্রথমটা যেমন আমি 6 বার ডিফারেন্সিয়েট করতে পারবো, যেহেতু মাই হাইয়েস্ট পাওয়ার ইজ 5 এন্ড এখানে হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 7 প্লাস 1, সো আমরা কিন্তু এটা 8 টাইমে ডিফারেন্সিয়েট করতে পারবো। এবং সেকেন্ডটা যখন আপনি সলিউশন বের করবেন দেখবেন যে এখানে হচ্ছে গিয়ে লাস্ট অ্যান্সারটা আসবে 0। ওকে, তাহমিনা আক্তার পৃথা, হোয়াটস হ্যাপেনিং ম্যাডাম? ম্যাডাম কোনো প্রবলেম? আচ্ছা, সো তাহলে আজকে আমরা আমাদের একটু চলে যাই আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে কি কি আসবে। আমাদের কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে আজকে ক্লাস থেকে হচ্ছে কি প্রথমে আমি একটা ম্যাথ সলভ করেছি। সো আজকে টাইটেল দিব হচ্ছে কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের উপরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন। ওকে, দিয়ে আমরা একটা লাইনে লিখেছিলাম যে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন মিন্স দ্য ফ্রিকোয়েন্ট ডিফারেন্সিয়েশন অফ অ্যান ইকুয়েশন, সেটা আমরা লিখে নিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমরা যে ম্যাথস শুরু করেছিলাম সেই ম্যাথসটা চলে যাবো, যে ম্যাথসটা মানে আমি ক্লাসে করিয়েছি সেটা কথাই বলছি, ওটা আমরা ওটা করলেন। ওটা করার পরে হচ্ছে গিয়ে আমরা যে আমি আপনাদের নিজেদের একটা ম্যাথস করতে দিলাম, যেটা আমরা ব্রেকআউট রুম কনসেপ্টটা ইউজ করে করলাম, সেটা যাব। দেন হচ্ছে গিয়ে আমি দুটো ম্যাথস এক্সট্রা বানিয়ে দিলাম, এই দুটো ম্যাথস আপনাদের করতে হবে। ওয়ান মোর থিং, দ্যাট ইজ আমি এখন থেকে ব্রেকআউট রুম এই কনসেপ্টটা ইন্ট্রোডিউস করবো। আমরা প্রত্যেকটা ক্লাসে দেখবেন যে এরকম র্যান্ডম বেসিসে কিছু গ্রুপ করে দিব। আমি কিছু যেই ম্যাথসে করতে দেবো এরকম র্যান্ডম বেসিসে গ্রুপ হবে, সেই গ্রুপ থেকে হচ্ছে গিয়ে আপনারা নিজেরা গ্রুপে হয়ে যাওয়ার পর নিজেরা ডিসকাস করে ম্যাথসের সলিউশনটা বের করতে পারবো। এবং এখানে আরেকটা বিষয় আসবে, এই ব্রেকআউট রুমের পারফরমেন্সের উপর বেসিস করে যে নেক্সট আমাদের প্রেজেন্টেশন আছে না, প্রেজেন্টেশনে 10 মার্কস আছে মনে হয়, আদর্শ তো অ্যাসাইনমেন্টে 10 না, প্রেজেন্টেশনের জন্য 10 মার্কস আছে। এই
প্রেজেন্টেশনের একটা পোর্শনের মার্ক আমি এই ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজ এর উপর, অর্থাৎ আপনাদের অ্যাক্টিভিটিজ এর উপর ডিপেন্ড করে আমি ওই 10 মার্কস এর ওখান থেকে মার্কিংটা করব। সেখানে ব্রেকআউট রুম আমার ওয়ান অফ দ্য টুল হবে। এবং যদি প্রশ্ন করেন ম্যাডাম কিভাবে করবো, আমি তো ক্লাসটা পুরোটাই রেকর্ড করছি, সো ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিজও রেকর্ডে আসবে, আমার কাছে রেকর্ডিং এ আসে এবং আমাকে শো করে ব্রেকআউট রুমটা কিভাবে কাজ করছে। সেখান থেকে কিন্তু আমি আসলে প্রশ্ন মানে ওখান থেকে আপনার অ্যাক্টিভিটিস জাজ করে আমি দিব। এবং আমি যাকে ব্রেকআউট রুমে দেখবো যে she or he is not active there, আমি তাকে সাথে সাথে রিমুভ করে দেবো। যেমন আজকে আমি আমার ক্লাস থেকে একজনকে রিমুভ করে দিয়েছি, আমি তার নাম দুবার আস্ক করেছি, সে কথা বলেনি। এভাবে এখন থেকে আমি ক্লাসে যাকে পাবো তাকে রিমুভ করে দিব এবং তিনি বা তাহারা এই যে প্রেজেন্টেশনের 10 মার্কস, এটা আপনাদের জন্য একটা ক্রুশিয়াল থিং। এইখানে আপনার কম্পেনসেশন হওয়া শুরু করবে। এম আই ক্লিয়ার টু ইউ? এখানে এমন কিছু না, আপনি হ্যাঁ ম্যাথস নাই করতে পারতে পারেন, কিন্তু ব্রেকআউট রুমে অ্যাক্টিভলি পার্টিসিপেট করেন। মানে ব্রেকআউট রুমে অন্য ফ্রেন্ডদের সাথে কথা বলেন, আমরা ফ্রেন্ডদের সাথে যখন ডিসকাস করে ম্যাথস সলভ করব ওইভাবে ডিসকাস করে ম্যাথস সলভ করবেন। ঠিক আছে? তো আজকে বেশি কিছু পড়লাম না, নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা আসলে নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আমাদের ডিফারেন্সিয়েশন আমি যতটুকু শেখাতে চেয়েছিলাম আমরা শেষ করেছি। আমি কিছু বিজনেস ইমপ্লিকেশন দেখাবো ডিফারেন্সিয়াল ক্যালকুলাসে, এটা টোটালি একটা ভিডিও টিউটোরিয়াল দেখাবো, একটা ভিডিওস কিছু শেয়ার করব। দেন হচ্ছে কি আমরা আসলে ম্যাট্রিক্সে চলে যাব। ওকে, ইয়াসিন পাঠান, ইউ রেজ ইওর হ্যান্ড। ইয়েস স্যার। ম্যাম আমি ওই যে তখন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট দিলেন যে ওই লাস্টে কি বলে ম্যাম, আমি বুঝি নাই যে লাস্টে যে দুটো ম্যাথ আছে দুটো কি আসবে নাকি আসবে না? এই দুটো ম্যাথস আসবে, মানে আজকে কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে 4টা ম্যাথস আসবে। জি ম্যাম বুঝতে পারছি। আচ্ছা, শেখ সজীব। জি স্যার। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম আমি আর কি ক্লাস টেস্টের রেজাল্টটা পাইনি ম্যাম। আমি ক্লাস টেস্টে সবার কপি এখনো চেক করি নাই, আমি এটা নিয়ে ডিসঅ্যাডভান্টেজেসটা নিয়ে ক্লাসের শুরুতে কথা বলেছি। এখন সমস্যা হচ্ছে কি ক্লাস টেস্ট কপি চেক করার সাথে সাথে মার্কসটা দিলেই আপনারা পেয়ে যান। আমি ক্লাস টেস্টের কপি চেক করেছি অনলি 7, পুরো ওকে ম্যাম, ওকে 7 বা 8, সো দ্যাট এক্সাম দিয়েছেন 42, সবার কপি চেক করা হয় নাই। ম্যাম আজকে 40 মিনিট লেট করে জয়েন করেছি তো তাই। ওকে ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা না, ইটস ওকে। আচ্ছা তাহলে ক্লিয়ার। আর ব্রেকআউট রুমের অ্যাক্টিভিটিস, ব্রেকআউট রুমে তাহলে এখন থেকে একটু অ্যাক্টিভলি পার্টিসিপেট করতে হবে, যেটার সাথে আপনার 10 মার্কস প্রেজেন্টেশনে 10 মার্কস হচ্ছে অনেকটাই রিলেটেড। Okay, thank you. Then see you on next class. And if you have any question or if you want to communicate with me, kindly use the Google Classroom for that platform. Because actually I'm not always active in Messenger, or actually I don't feel comfort to talk to you in Messenger or in my personal Facebook or through my personal Facebook ID. So I hope আমাদের যেটা হচ্ছে ক্লাসরুম ম্যানেজমেন্ট টুল গুগল ক্লাসরুম, আমরা ওখান থেকে আসলে যে ফর্মালি ক্লাস রিলেটেড ব্যাপারগুলো নিয়ে যাদের কথা বলতে হবে সেটা আসবেন। আচ্ছা, কেউ যদি মিড টার্ম অ্যাসাইনমেন্ট মিস করেন, লাইক হি অর শি ইজ সাপোজ টু অ্যাটেন্ড দ্য মেকআপ মিড টার্ম এক্সামিনেশন, আই উড রিকোয়েস্ট দেম প্লিজ সাবমিট ইউর মিড টার্ম অ্যাসাইনমেন্ট হুইচ আই গিভেন টু দ্য রেগুলার স্টুডেন্ট on Google Classroom. I will accept that, but in private message আমাকে এটা একটু পাঠিয়ে দিবেন, কমেন্টটাতে লিখবেন যে you are missing for this reason and you will attend the midterm examination, makeup midterm examination. আমি তখন সেখান থেকে অ্যাসেস করব। তবে যারা লেট সাবমিশন করেছেন, লেট সাবমিশনে অবশ্যই কম্পেনসেশন থাকবে, বিকজ আই গিভেন ইউ 6 days, 6 days দিয়েছিলাম এবং লাস্ট টাইম কিন্তু টাইম এক্সটেন্ড করে দেন 16 অগাস্ট এনেছিলাম। সো এখন যদি মিসিং করেন সেখানে কম্পেনসেশন থাকবে, লেট সাবমিশনের জন্য কম্পেনসেশন থাকবে। ওকে, আর কোনো কোশ্চেন? ম্যাম কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট কি কন্টিনিউ থাকবে ফাইনালের জন্য? কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট অবভিয়াসলি কন্টিনিউ থাকবে। কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আমি 4 বার নিই, সেখানে অলরেডি একটা কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট আপনারা ওয়েভ পেয়ে গেছেন, মানে যেটা আমরা মিড টার্ম অ্যাসাইনমেন্টের সাথে আমি মার্জ করে নিয়েছি। সো ফাইনালের জন্য অবশ্যই এটা কন্টিনিউ থাকবে। ঠিক আছে, আর কোনো কোশ্চেন? ম্যাম ফাইনালের যারা মিড টার্ম মিস করেছে তাদেরকে ফাইনালের পরে মানে ঈদের পরে যে ক্লাসগুলো নিয়েছেন ওটাতে কোনো অ্যাসাইনমেন্ট বা কোনো কিছু দিয়েছেন ফাইনালে অ্যাসাইনমেন্ট স্যার ছাড়া? এটা হচ্ছে একটু রেকর্ডেড ভার্সন দেখেন। হ্যাঁ অবশ্যই দিয়েছে, কারণ 2 না 3টা ক্লাস নিয়েছে, ওখানে অ্যাসাইনমেন্ট ছিল, ওগুলোও কিন্তু অ্যাড হয়েছে। ম্যাম ওগুলো কি কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্ট? মানে ওটা মিড টার্ম অ্যাসাইনমেন্ট, কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টের সেকেন্ড ফেজটাতে আমি মিড টার্ম অ্যাসাইনমেন্টের সাথে মার্জ করে নিয়েছি, তো ওইটা যাতে আমার মিড টার্ম অ্যাসাইনমেন্টে আসে একটু মিড টার্ম অ্যাসাইনমেন্টে কন্টিনিউয়াসটাও ঢুকবে, মানে ঈদের পরে যেগুলো অ্যাসাইনমেন্ট ঈদের পরে যেগুলো আছে সেটা, মানে চ্যাপ্টার 20 তো ছিলই আপনার আগেই ধরেন করেছেন, আপনি সাবমিট করেছেন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে,
আমি মোস্ট জি প্রবলি ম্যাম। আপনার কপি চেক করেছি। তো কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে ছিল। তো এখন যখন আপনি মিডের অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, ওই যেটুকু তো সাবমিট করেছেন কন্টিনিউয়াস অ্যাসাইনমেন্টে চ্যাপ্টার 20 এর পরে যে চ্যাপ্টার 18 এর আমি যতটুকু দিয়েছি এবং যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছি ওই পুরোটা আসবে। সো চ্যাপ্টার 18 এর উপর আমার 4টা ক্লাস ছিল, 4টা ক্লাসে তো 4-5 20টা ম্যাথস আসবে এবং বিভিন্ন ইনস্ট্রাকশন ছিল, সেটা তো আসারই কথা। ওগুলো সব যাতে আসে ওই বেসিসে মার্কসটা পাবে। ওগুলো And সহ আপনি ম্যাম মিডের মিড অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা সাবমিট করবেন, জি। কিন্তু পুরো ফাইলটা আসবে মানে একদম, এবং এটা ফাইলটাও বড় হবে। আমি একটু বলে দিই, ফাইলটা কিন্তু এটা বড়ই হবে। এটার 15 টু 45 টু আমার হিসাবে 48টা পেজ আসার কথা। আমি দেখলে আমার 48 পেজ লাগবে, এরকম পেজই হবে। অ্যাবভ 40 হওয়ার কথা, যেহেতু হ্যান্ড রিটেন অ্যাবভ 40 হবে। এটা নিয়ে এরকম কিছু নেই যে হ্যাঁ এটা এরকম বড় সাইজেরই হবে। ওকে, সবাই তাহলে ভালো থাকবেন। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা নতুন চ্যাপ্টার ম্যাট্রিক্স ইনশাআল্লাহ স্টার্ট করব। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।